ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি মনে করলাম যে ম্যাথের ভিডিওটা ডেলি দিচ্ছি, কিন্তু ডেলি দেওয়ার থেকে ম্যাথের ভিডিও ডেলি দেওয়ার থেকে আজকের যে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আমরা তো প্রচুর পড়াশোনা করছি, কিন্তু এখন এই লাস্টের কয়েকটা দিন আমরা কিভাবে পড়াশোনা করব, তাহলে আমরা সব থেকে বেশি নাম্বার বা ম্যাক্স টু ম্যাক্স যে নাম্বারটা পাওয়া দরকার সেটা পেয়ে যাব। তো পুরো ভিডিওটাতে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। এই কয়েকটা দিন কিভাবে পড়তে হবে, আমরা কি কি ভুল করছি, যে ভুলগুলো আমাদের করা একদমই উচিত নয়, সমস্ত কিছু খুঁটিনাটি একদম সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো যারাই আর্মি অগ্নিবীর অ্যাসপিরেন্ট আছো তোমরা এই ভিডিওটা কোনো মতে মিস করো না। রিকোয়েস্ট করছি, পড়াশোনা করছো কিন্তু কিভাবে পড়াশোনাটা করছো আর কিভাবে করা উচিত এটা কিন্তু তোমাদের দেখা দরকার। অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো আর্মি অগ্নিবীর 2026-এ তুমি তোমার একটা সিট বলতে পারো, বা তুমি তোমার বলতে পারো যে স্বপ্নের যে ইউনিফর্মটা সেটা পাওয়ার জন্য তোমাদের কিন্তু কিছু কিছু ভুলগুলো এগুলো কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে। এই ভুলগুলো করলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তো প্রথমত আসে যে আমাদের এই যে আর কয়েকটা দিন আছে, আজকে হয়ে গেল আমাদের 8 তারিখ, আর ধরে নাও যে 22 দিন মতো আছে, 22 দিনও না, ধরো 21 দিন আছে। তো এই কয়েকটা দিন আমরা কিভাবে পড়বো বা কি পড়বো? প্রথমত কথা হচ্ছে যে তোমাকে এই কয়েকটা দিন ভালো করে শুনে নাও, যেটা বলতে যাচ্ছি সেটা ভালো করে শুনে নাও। আমাদের এখানে আছে কি, আমাদের এখানে আছে জিকে আছে, 2 নম্বর আছে জিএস বা সায়েন্স, 3 নম্বর কি আছে ম্যাথ আছে, এবং আমাদের 4 নম্বর যেটা হচ্ছে জিআই এবং রিজনিং। ঠিক আছে, এই 4টা পোর্শন আছে। তো প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের এই যে জিকে এবং জিএস পোর্শনটা কিন্তু খুব টাফ একটা জায়গা। কোন নিরিখে? কারণ প্রচুর প্রচুর টাইপের প্রশ্ন হয়। তো বারবার বলবো, তোমরা এখন পর্যন্ত যা পড়ে নিয়েছো ভালো করে শুনে নাও। 21 দিন আছে, 21 দিন। এই 21 দিনে তোমরা কি করবে দেখে নাও। এই 21 দিনে যা পড়ে নিয়েছো, আমি বলবো যে নতুন কিছু যদি না পড়ো, এটাই হবে সব থেকে ভালো তোমাদের জন্য। অ্যাভয়েড করো নতুন কিছু পড়া থেকে। এবং তোমরা কি করবে, যা পড়া হয়ে গেছে সেগুলোকে বারবার রিভিশন দাও। রিভিশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা নতুন জিনিস পড়তে খুব ভালোবাসি, কিন্তু রিভিশন দিতে ভালোবাসি না। এটা হচ্ছে সব থেকে খারাপ একটা আমাদের যে আমরা যে সাকসেস পাই না লাইফে, চাকরি পাই না আমরা, বা ভালো ফল করতে হয় তার একটাই কারণ, যেটা বলতে রিভিশন। আমরা নতুন পড়া করতে পারি, কিন্তু রিভিশন দিতে আমাদের কিন্তু খুব গায়ে লাগে। তোমাকে রিভিশন করতে হবে, তোমাকে ডেলি। তুমি নতুন পড়া যদি পড়ো এখন পর্যন্ত অসুবিধা নেই, তুমি একটু একটু করে টুকটাক করতে পারো, কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। আর তোমাকে ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াস। যেটা বেসিক কনসেপ্ট তুমি বুঝতে পারছো যে হচ্ছে না, সেটা তুমি আবার একটুখানি বেসিক কনসেপ্ট দেখে নাও। জিআইও সেম ক্ষেত্র। কিন্তু স্যার বুঝবো কিভাবে? এর জন্য আমাদের এখন থেকে 21টা দিন ডেলি তোমাদেরকে একটা করে মক টেস্ট দিতে হবে। মিনিমাম মিনিমাম তোমাদেরকে কিন্তু একটা করে মক টেস্ট দিতে হবে। স্যার কিভাবে দিব মক টেস্ট? তো সবাই বলছে স্যার, কিন্তু দেবো কিভাবে আর কিভাবে আমি ভালো স্কোর করতে পারবো, বা দেওয়ার মানেটা কি, মানে কিভাবে আমরা ভালো স্কোর করতে পারবো আমাদের মক টেস্টে? তো মক টেস্টের ব্যাপারে আমি আগে বলার আগে আমি তোমাদের এখানে একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে যে তোমাদের জন্য মাত্র 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট, ভালো ভালো মক টেস্ট একদম আর্মি পরীক্ষাকে একদম ফলো করে কিন্তু করা হয়েছে। মাত্র 49 টাকা দিয়ে কিন্তু এই মক টেস্ট গুলো পেয়ে যাচ্ছ। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা কিরণ স্যারকে ভালোবাসো, কিরণ স্যারকে ফলো করো, কিরণ স্যারের ভিডিও দেখো, ক্লাস দেখো, তারাকে বলবো 49 টাকা দিয়ে তোমরা এই মক টেস্টটা নিয়ে নাও। কোথায় পাবে? দা ফার্স্টেস্ট একাডেমি যে অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু তোমরা মক টেস্ট গুলো দিতে পারবে। কত র‍্যাঙ্ক হচ্ছে, কত কি হচ্ছে, একটা মক টেস্ট তুমি হাজারো বার দিতে পারবে, কোনো রকম লিমিটেশন নেই। ইভেন তুমি এটা 1 বছরের জন্য কিন্তু পেয়ে যাবে। মানে এখন তুমি কিনলে এটা 1 বছর তুমি দিতে পারবে। 25টা মক টেস্ট তুমি যতবার ইচ্ছা ততবার দিতে পারবে। বুঝে গেছে? তো এই যে আমরা পাবো, কোথায় পাবো? হচ্ছে দা ফার্স্টেস্ট একাডেমি অ্যাপে। এই অ্যাপের লিংকটা আমি দেখো ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেইখান থেকে তোমরা ডাউনলোড করার পর নিউ ইউজারে গিয়ে লগইন করবে। লগইন করার পর কিন্তু তুমি ওখান থেকে পেয়ে যাবে। অসুবিধা হলে এখানে দেখো একটা ফোন নাম্বার আছে, আমাকে ফোন করে নিবে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো এই মক টেস্ট গুলো আমি যেটা বললাম, তুমি প্রতিদিন একটা করে মক টেস্ট দাও। দেখো এখন পড়াশোনাতে আমাদেরকে একটু স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে, মানে আমাদেরকে একটা স্মার্ট ওয়েতে পড়াশোনাটা করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, যে তুমি এখন পড়াশোনা কিরকম ভাবে করবে দেখে নাও, আর কি কি ভুল করবে না আমি সেটাও বলে দিচ্ছি তোমাকে। প্রথমত কথা হচ্ছে যে একটা করে মক টেস্ট দাও, আর এই সেই মক টেস্টে ধরো কথার কথায় 25টা কোশ্চেনের মক টেস্ট তুমি পারলে 30টা, ঠিক আছে, তুমি 20টা পারলে না, আন্দাজে এখন মারবে না, আন্দাজে এখন মারবে না, আন্দাজে তুমি পরীক্ষাতে মারবে, কিন্তু এখন মারবে না। নাহলে তুমি বুঝতে পারবে না যে তুমি কোনটা পারছো আর কোনটা পারছো না। বুঝে গেছে? তো তুমি কি করবে, এই 20টা কোশ্চেন তুমি কেন পারলে না, বা তুমি কোন জায়গাটা পারলে না, বা তোমার
কোন জায়গাটা একটু জানলে হয়ে যেত, এটাকে অ্যানালাইসিস করো, খাতায় নোট করো, দরকার হলো কোনো ব্যাপার নেই, খাতা নোট করা খারাপ কিছু নয়। তুমি খাতাতে নোট করে যে কোনগুলো পারলে না, কোনগুলো কেন আমার দুর্বল, এই জায়গাটা আমি পারলাম না কেন, দেন ওই জায়গাটার জিকে বলো, জিএস বলো, ম্যাথ বলো, জিআই বলো, ওইখানে একটু চ্যাপ্টারটা একটু দেখে নাও। কি বললাম, ওই চ্যাপ্টারটা ওই টপিকটা একটু দেখে নাও, দেন এটা হচ্ছে অ্যানালাইসিস। এটাকে বলা হয় অ্যানালাইসিস, এটাকে বলে কি অ্যানালাইসিস। অ্যানালাইসিস করা কিন্তু আমাদের খুব জরুরি, অ্যানালাইসিস ছাড়া কিন্তু তুমি ভালো মার্কস পেতে পারো না। প্রতিদিন মক টেস্ট দিবে, প্রতিদিন অ্যানালাইসিস করবে, প্রতিদিন মক টেস্ট দিবে, প্রতিদিন মক টেস্ট দিবে, করবে, আবার তাহলে একদিনে দুটো মক টেস্ট দাও, কোনো অসুবিধা নেই, দাও, কিন্তু অ্যানালাইসিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার কি ভুল করে ছেলেমেয়েরা মারাত্মক একটা ভুল করে, এই শেষের কয়েকটা দিন কি করে, আমাদের কিন্তু শেষের কয়েকটা দিন এমন হয় যে পড়াশোনা করতে মন বসছে না, পড়াশোনা করতে ভালো লাগছে না, বা মনে হয় যে আমি অনেক বেশি পড়াশোনা করে নিয়েছি, আর না করলেও হবে, একটু বন্ধুদের সঙ্গে আড্ডা, এগুলো কিন্তু অনেকেই করে। আমি এগুলো একদম এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এগুলো দেখে বলছি তোমাদের সাথে, ঠিক আছে? তো এইগুলো থেকে তোমাকে এক হচ্ছে যে বের হয়ে থাকতে হবে। লাস্টের কয়েকটা দিন পড়াশোনাটা হচ্ছে একটা এমন একটা পড়াশোনা, যে পড়াশোনাটা সারা বছরও যে করে না, সে কিন্তু লাস্ট 1 মাসে করে ফেলে, জানো তো, লাস্ট 1 মাসেও কিন্তু 1 বছর পড়া হয়ে যায়। তো আমি বলবো লাস্ট এই কয়েকটা দিন এমন ভাবে পড়াশোনা করো, চোখ নাক মুখ সব দিকের বন্ধ করে জাস্ট পড়াশোনাতে ফোকাস করো, বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। আরেকটা কি কথা, আরেকটা হচ্ছে যে কি, আমরা আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করো, বা হচ্ছে যে কি আমরা যখন পড়াশোনা করতে বসি, মনে হচ্ছে যে কি আমি সবই পারছি, বা মনে হতে পারে যে কি আমি সবই জানি, তো এগুলো আমি আবার রিভিশন দিয়ে কি করব, এই জায়গাটাই কিন্তু অনেকে ভুল করে। দেন কি করে, ওই জায়গাগুলোকে বাদ দিয়ে দেয়, না দেখলেও হবে, এইটা কিন্তু অনেকে ভুল করে। পরীক্ষার হলে গিয়ে কি হয়ে যায়, পরীক্ষার হলে গিয়ে তুমি কিন্তু আর পারো না, তোমার কিন্তু কি হয়ে যায়, অপশনে গুলিয়ে যায়, মনে হয় এটাও অ্যান্সার, মনে হয় এটাও অ্যান্সার, না, এই ব্যাপারগুলো একটু মেনটেন করে চলতে হবে। দেখো, চাকরিটা তোমাকে পেতে হবে, তোমাকে সবকিছু মেনটেন করতে হবে, তোমাকে এসে কিন্তু করে কেউ করে দেবে না। একটু যদি তুমি একটু ভুল পথে চলে যাও না এই মুহূর্তে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। দেখো, কারো গার্লফ্রেন্ড থাকতে পারে, কারো বয়ফ্রেন্ড থাকতে পারে, তোমার আছে না আছে তাতে আমার কোনো অসুবিধা এসে যায় না, কিন্তু এই যে সময় নষ্ট করছো না তুমি, এই সময় নষ্ট কিন্তু পরীক্ষা হলে বুঝতে পারবে যে আমি সময় নষ্ট করেছি, তার কিন্তু আজকে ফল পাচ্ছি, সিরিয়াসলি বলছি। তো একটুখানি যা আবার দেখা যাবে, তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল তুমি পারবে, আর তোমাকে দিয়েই কিন্তু হবে, আর তোমার দিকে তাকিয়ে আছে তোমার বাবা মা, যে আমার ছেলে, আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করবে, আর সেটা তুমি পারবে। তো এই ছোট ছোট জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর একটা বড় জিনিস যেটা আমরা অ্যাভয়েড করি না, যেটা ভুল করি, সেটা হচ্ছে যে কি আমরা দেখবে যখন পড়াশোনার ক্ষেত্রে আমরা যখন পড়াশোনা করতে যাই না, এই মুহূর্তে কি হয়, আমাদের কিন্তু প্রচুর প্রচুর বলতে পারো যে কি মানে ডিস্ট্রাকশন, ঠিক আছে, মানে ধরো মোবাইলে একটা এসএমএস চলে এলো, মোবাইলে একটা কোনো কিছু বেজে উঠলো, আমরা ছুটে চলে যাই। একটুখানি দেখো, তুমি যদি জবটা পেতে যাও সিরিয়াসলি, তাহলে একটুখানি মোবাইল থেকে একটুখানি দূরে থাকো এই কয়েকটা দিন, বা তুমি একটু নোটিফিকেশন গুলো অফ করে রেখে দাও। ধরো ফেসবুকের নোটিফিকেশনটাকে অফ করে রেখে দাও, কেউ লাইক মারলো তোমার ছবিতে, বা কেউ কোনো কমেন্ট করলো, বা কেউ কিছু বলে, তাহলে কিন্তু আসবে না। একটু জিনিস তোমাকে মেনটেন করতে হবে এই কয়েকটা দিন, একটুখানি তোমায় কিন্তু কষ্ট করতে হবে, তাহলে জীবনটাই অন্যরকম হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। সো অবশ্যই অবশ্যই একটুখানি কিন্তু তোমরা এদিকে দিকে থেকে একটুখানি দূরে থাকার চেষ্টা করো। আর সেরকম কোনো কিছু না, আমাদের যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলোকে কন্টিনিউ ভালোভাবে করো। আর আমি বারবার বলবো যে আমাদের যে মক টেস্টটা তোমরা নিয়ে নাও। দেখো, অনেক জায়গায় অনেক রকম মক টেস্ট নিয়েছো, অনেক টাকা দিয়ে নিয়েছো, বাট এই 25টা মক টেস্ট আমি না সত্যি বলছি, গরিব ছেলে মেয়েদেরকে লক্ষ্য করে কিন্তু করেছি। 49 টাকা বিশাল কোনো কিছুই না, কিন্তু 25টা মক টেস্ট যে নিয়ে নেবেন আজকে, তারা বুঝতে পারবে যে কি হ্যাঁ কি নিয়েছিলাম। আর নাহলে তো কিন্তু তুমি ভুল করবে, আমি বলে দিলাম, সিরিয়াসলি বলছি, এটা বিশাল বড় ভুল করবে যে কি আমি কেন মক টেস্টটা নিলাম না, সিরিয়াসলি বলছি। তো যা হবার হয়ে গেছে, যেখানে পড়াশোনা করেছো আমার কাছে করো বা আদার্স কারো কাছে করো, তাতে ডাজেন্ট ম্যাটার। কিন্তু বারবার বলছি যে মক টেস্টটা দাও, তুমি কিন্তু একটা ভালো ফল করবে, তুমি একটা তোমার মাথা চিন্তা ভাবনায় ঘুরে যাবে, যাচ্ছে এরকম প্রশ্ন আসবে বা এরকম হতে পারে, বুঝে গেছে? তো এই ছিল ব্যাপার। আর যদি কোনো কিছু মিস চলে গেছে, বা মনে হয় যে এই সব জায়গাগুলো স্যার বললে ভালো হতো, তুমি আমাকে কমেন্ট করবে বা আমাকে ফোন করবে, ফোন নাম্বার তো দেওয়া আছে, আমার পার্সোনাল নাম্বার ওটা। তো অবশ্যই অবশ্যই আমি তোমাদের সেই কমেন্ট নিয়ে তোমাদের আমি ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই অবশ্যই একটা কথা বলি, যে পড়াশোনাটা করে নাও, তোমার মা বাবা তোমার দিকে তাকিয়ে আছে। লাস্টের এই কটা দিন যদি পড়াশোনা করে নাও, জীবন আর এইরকম ভাবে এত কষ্ট করে পড়াশোনাটা আর করতে হবে না। একটু কষ্ট করে নাও। আমি বলছি, সিরিয়াসলি বলছি, যখন চাকরিতে যখন তুমি নামটা দেখতে হবে না, সার্চ করে যখন রোল নাম্বারটা দেখবে যে তোমার নামটা চলে এসেছে, তোমার বাড়িতে লেটার চলে এসেছে, তখন না একটা আলাদা ওই যে আনন্দটা না, তুমি ছাড়া পৃথিবীর কেউ ফিল করতে পারবে না, কেউ না। তো সেই যে সার্চ করার সময় যে তোমার নামটা চলে আসা, রোল নাম্বারটা,
সেই দিনটার অপেক্ষায় থাকো, আর সেই দিনটার জন্য না একটুখানি লড়াই করে নাও আজকে। আমাদের একটা জিনিস থাকে যে আমরা এখনই কেন রেজাল্ট পাচ্ছি না, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হয় না কোনো কিছুতে রেজাল্ট। একটু কষ্ট করে নাও, ওই সেই দিনটা খালি ভাবো যে আমি রোল নাম্বারটা সার্চ করব আর রোল নাম্বারটা ভেসে উঠবে, দেখবে যে পড়াশোনার জোশ পেয়ে যাবে, আর তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। থ্যাংক ইউ, পড়াশোনা করো।